আজকে আমার জামাত ছুটে গেছে, হায় আমার জীবনের কি দাম আছে। কাসেম নানতবি দেখতেছে বুড়া আহ বলতে দেরি, বুড়ার কলিজার আহ আল্লাহ বেরোইতে দেরি, এটা উপরে উঠতেছে, উঠতে 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 প্রথম আসমান ভেদ করিয়া দ্বিতীয় আসমান ভেদ করিয়া উপরের আসমানে যাইয়া আরশের দিকে উঠতেছে। কাসেম নানতবি কাশফওয়ালা দেখতেছে আর ঝরঝর কইরা কাঁদতেছে। বুড়ারে সান্ত্বনা দিয়া বলে, বাবাজি আর কাঁদিস না, আর আফসোস করিস না, তোর আদি উপরে উঠতেছে। আমি কাসেম নানতবির সব জিন্দেগির আমলগুলি তোরে দিয়া দিলাম, মদিনার জিন্দেগির আমল তোরে দিয়া দিলাম। ও বাবাজি তোর এই উপরে ওঠা আহটা আমারে দিয়া দে। ও কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। বুড়া আওয়াজ দিয়া বলে, কাসেম আমারে অত বলদ ভাবিও না, আমারে অত পাগল বুঝো না। জামাত ছাড়া নামাজ, জামাত ছুটে গেছে ঘাস কাটতে যায়। ও গো কাসেম কলিজার মধ্যে আঘাত লাগছে, এখন নামাজ পড়া জামাতে জামাত সওয়াব নিয়ে আনি, কিন্তু মালিকের কাছে মিলাইলাম, হায় আমি জামাত মাওলার সাথে মিললো কিনা, আমার আল্লাহ উপরে মিলাইলাম, আমি তো মিলানোর জন্য আসি। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। বাপ তোমার ঘর বাড়ি উপরে ওঠে না, সৌন্দর্য উপরে ওঠে না, নেতাগিরি উপরে ওঠে না, সার্টিফিকেট উপরে ওঠে না, কি উঠাইবা শব্দ উঠাও, কেমনে উঠাইবা। হায় আমাদের কি হয়ে গেল, মিলাই না, আফসোস করি না। কোনো গার্জিয়ানের মাথা ব্যথা নাই, কোনো গার্জিয়ানের দিলে অনুশোচনা নাই, লজ্জিত নাই। লজ্জিত হওয়া উচিত ছিল, নেতার লজ্জিত হওয়া ছিল, নেত্রীর শরম থাকা দরকার ছিল, প্রত্যেক গার্জিয়ান বিবৃতি দেওয়ার ছিল। বাইতুল মোকাররমের খতিব সাহেবেরও বাইতুল মোকাররমের মসজিদে জুমায় জুমায় এই বানোর বিরুদ্ধে, খ্রিস্টানের বিরুদ্ধে, নাস্তিকতার বিরুদ্ধে, এই শিক্ষার বিরুদ্ধে সমাজকে গড়া, মুরব্বীদেরকে গড়া, গার্জিয়ানকে বলা, হায় আমরা বানরের না, আমাদের মেয়েদেরকে যে বানরের শিখায়, সেভেনে পড়াবো না, সিক্সে পড়াবো না, হাই স্কুলে পড়াবো না, প্রয়োজনে কোরআনের শিক্ষায়, মারিফতের শিক্ষায়, আসমানের শিক্ষায় শিক্ষিত বানাইবো। আন্দোলন প্রত্যেক গার্জিয়ানের, প্রত্যেক স্কুল বন্ধ করে দিয়া আন্দোলন হওয়া দরকার ছিল। আমি আদম রে নির্বাচন করলাম, ওয়ানুহাও নূহের নির্বাচন করলাম, ওয়ালা ইব্রাহিম ইব্রাহিমের বংশ আলে নির্বাচন করলাম, ওয়ালি ইমরান দাউদের বাগিনা দাউদ নবীর বংশধর নির্বাচন করলাম, বনি ইসরাইলের ইয়াকুব নবীরে নির্বাচন করলাম। আল্লাহ আলামিন, তাহলে পৃথিবীর উপরে আল্লাহ মানুষ নির্বাচন করছে, মানুষ বানাইছে, সম্মানিত বানাইছে, একজনের সন্তানরে আরেকজনের সন্তানরে সম্মান বানাইছে। কেমনে? নবীদের বংশ, নবীদের বংশ দ্বারা। আল মানে বংশ, তাহলে বোঝা গেল আমরা নবীদের বংশ, নবীদের আল। যারা স্লোগান দেয় তারা আসলে নবীর বংশ না, তারা অরিজিনাল বানর। সামনে আসে, এবার বলে যুররিয়াতুম বাদুহা মিন বাদি। যারা এই স্লোগান দিছে, এদেশে থাকতে গেলে তওবা করা লাগবে। আরে প্রত্যেক গার্জিয়ান, প্রত্যেক প্রাইমারির মাস্টার, প্রত্যেক হাই স্কুলের মাস্টার স্কুল বন্ধ করে দিবে, 6 বন্ধ করে দিবে, 7 বন্ধ করে দিবে। যে উম্মত, যে মুসলমান আদমের বংশধর, নূহের বংশধর, ইসমাইলের বংশধর, আলে ইমরানের বংশধর, তারা বানরি শিখায় শিখবে না, হিন্দু শিখায় শিখবে না, গির্জায় শিখায় শিখবে না, তারা তো নবুয়তের শিক্ষা শিখবে। এবার যুররিয়াতাম বাদুহা মিন বাদি, সন্তানদের মধ্যে বাজ থেকে বাজ, একজনের থেকে আরেকজন, ইব্রাহিমের সন্তান থেকে, আলে ইমরানের সন্তান থেকে, নূহের সন্তান থেকে, আমি আল্লাহ নবীদের সন্তান থেকে তোমাদেরকে আলামী পৃথিবীর নির্বাচন করলাম। তাহলে আমরা মানুষ নবীদের থেকে আসছি। ক্লিয়ার? আমরা মানুষ নবীদের বংশধর, নবীদের থেকে আসছি। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ নবী ছিল, পয়গম্বর ছিল।
আমাদের মেয়েদেরকে শিখাবো, আমাদের ছেলেদেরকে শিখাবো, আমাদের সোনার মণিদেরকে শিখাবো। প্রয়োজনে ওই 6 পড়ানো বন্ধ, ওই স্কুল বন্ধ, 7-এর ক্লাস বন্ধ, হিন্দুবাদী শিক্ষা বন্ধ, খ্রিস্টানবাদী শিক্ষা বন্ধ, নেত্রীর শিক্ষা বন্ধ। আমাদের শিক্ষা হইতে হবে আমরা পয়গম্বরের সন্তান, আমাদের শিক্ষা হইতে হবে পয়গম্বরী শিক্ষা। এবার ইজ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বিবির নাম হান্না বিনতে সামুন, উনি ওনারে ওসিয়ত করে গেছে ইমাম সাহেব। তাহলে প্রত্যেক বাবার ওসিয়ত করে যাওয়া। আমরা নবীদের বংশধর আলে ইমরান, এই হুজুর সবার মধ্যে আলে ইমরান, আমরা নবীদের বংশধর। তাহলে প্রত্যেক গার্জিয়ান ছেলেরে ওসিয়ত করবে, মেয়েরে ওসিয়ত করবে, আমার মেয়েরে হিন্দুবাদী শিখাইবে না, 7-এ পড়াইবে না, 6-এর বই পড়াইবে না। যতদিন পর্যন্ত এই শিক্ষানীতি বাতিল করা না হবে ততদিন পর্যন্ত স্কুলের তালা জ্বলবে। ইজ ক্বালাত ইমরাতু ইমরান, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিরে ওসিয়ত করতেছে। বিবিরে বলে, ও গো বিবি, আমি বেশি দিন বাঁচবো না, আমার যদি সন্তান হয়। তফসিরে কুরতুবিতে অন্যভাবেও লেখছে, হযরতে হান্না দেখে যে পাখিতে সন্তানরে টুকটুক করে আদর খাওয়ায়, পাখিতে সন্তানরে টুকটুক করে পাকা দিয়া ডানা দিয়া আদর করে, ভদ্রতা শিখায়। হযরতে হান্না বলে, আল্লাহ আমি বুড়া হয়ে গেছি, আমার ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, আমার কি একটা সন্তান দিবেন না? এমন সময় হযরতে ইমরান পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের ইমাম এসে বলে, বিবিরে কিরে তোরে দি খুশি খুশি লাগে? বলে, আজ আমার ঋতুস্রাব হইছে, আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করছে। ওই মিলনে একটা বাচ্চা হইছে। এবার ইমরান ইন্তেকালের সময় ওসিয়ত করতেছে, বিবিরে এই বাচ্চাটারে মাদ্রাসায় দিয়া দিস, এই বাচ্চাটারে কোরআনী শিক্ষা শিখায়, এই বাচ্চাটারে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইস। এই আসতেছি জায়গায়। ইজ ক্বালাত ইমরাতু ইমরান, হযরত ইমরানের স্ত্রী হান্না বিনতে কামুস, উনি বলেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, অনেকদিন আমার সন্তান হয় না, পয়গম্বরের বংশধর হয় না, আমি বড় টেনশনে ছিলাম। এখন হঠাৎ করে দেখি ঋতুস্রাব হইয়া সন্তানও এসে গেছে, স্বামীও ওসিয়ত করে গেছে, গার্জিয়ানের উচিত ওসিয়ত করে যাওয়া। নাযারতু লাকা মা ফি বাতনি, হযরতে হান্না মান্নত করছে, নাযারতু মানে মান্নত করছে, আল্লাহ আমি মান্নত করলাম লাকা মাফি বাতুনি, আমার পেটের মধ্যে যে সন্তান আছে মুহাররারান, এটাকে আজাদ বানাইলাম। ওই জমানায় সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া এটা আজাদ, ছেলেদেরকে আজাদ করে দেওয়া লাগতো। ও আল্লাহ, আমার একটা ছেলে যদি হয় তাহলে এই ছেলেটারে আমি কোরআনের জায়গায় দিয়ে দিব, বাইতুল মুকাদ্দাস তোমার ঘরের খাদেমের জন্য মান্নত করে দিলাম, ফাতাকাব্বাল মিন্নি। ও আল্লাহ, আমার ছেলেটারে না কোরআনের মসজিদে বাইতুল মুকাদ্দাসের ঘর তোমার জন্য কবুল করে দাও। ইমরানের স্ত্রী হান্না মান্নত করছে, ইন্নাকা আনতাস সামিউল আলিম। ফালাম্মা ওয়াদাতাহা, কয়েকদিন পরে দেখে যে সন্তান প্রসব হয়েছে। ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, সন্তান হইতে দেরি হয়ে গেছে, মেয়ে মান্নত করছে, পোলা মান্নত করছে ছেলে। আল্লাহ ছেলে হইলে মসজিদের খাদেম বানায় দিই, যেহেতু ওর আব্বা ইমাম ছিল, ওর আব্বা ইমাম ছিল, এটারে মসজিদে দিয়া দিন, হাফেজ বানাবো, আলেম বানাবো, পোলায় বাপের কাম করবো, এটারে মসজিদের খাদেম। আল্লাহ তোমার জন্য মান্নত করে দিলাম। কিন্তু ঘটনাক্রমে ফালাম্মা ওয়াযাতাহা, সন্তান যখন প্রসব হয়ে গেছে, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াযাতুহা উনসা, আল্লাহরে আফসোস করে বলে, হান্না আল্লাহ আমার দি মেয়ে হয়ে গেছে, এটারে মসজিদে কেমনে দিই? আল্লাহ কয়, খারা আমিও মহিলা মাদ্রাসা রাখছি, জাকারিয়া নবী মহিলা মাদ্রাসা বানাবে, তোর মারিয়াম রে মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিস। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ বলে, ও মারিয়ামের মা হান্না, কাঁদিস না, কাঁদিস না, স্বামী বিয়োগ ব্যথা, ছেলে হয় নাই মেয়ে হইছে,
আফসোস করিস না, আমি আল্লাহ ভালো জানি তোর ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু শুনে লো ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোর ছেলেটা না হাজারো মেয়ের চেয়ে, তোর মেয়েটা না হাজারো ছেলের চাইতে ভালো, তোর মেয়েটা অন্য ছেলের মতো নয়। কোনো মেয়ে যদি আল্লাহ ওয়ালা হয়, কোনো মেয়ে যদি নূর ওয়ালা হয়, কোনো মেয়ে যদি তাকওয়া ওয়ালা হয়, কোনো মেয়ে যদি বাবার আদর করনে ওয়ালা হয়, তাহলে এক মেয়েও 10টা ছেলের চাইতে ভালো কাম করে। ফুতে খালি ন্যায় জুলুম করে, ফুতের বউ ফেলে বাদ দিয়া দেয়, মায়ায় যেখানেই যায় মেয়ের টান থাকে বাবার কেমনে একটু খেদমত করুন। কিও ওয়ালাইসা যাকারু কাল উনসা, মারিয়ামের মা আফসোস করিস না, মেয়ে হইছে, তোর মেয়েটা না হাজারো ছেলের মতো না, হাজারো লাখো ছেলের চাইতে, একটা মেয়ে যদি ওলি হয়ে যায় তাহলে লক্ষ ওলির চাইতে, লক্ষ পীরের চাইতে, লক্ষ বক্তার চাইতে ভালো। তাই বললাম মহিলা বক্তা ভালো না। কিও মহিলা হইয়া দেওরা ফাঁস কইরা বক্তা যদি হয়ে যায়, এমন মহিলা বক্তারে ফিসা দিয়া ফিডাই আছে না নাই বর্তমানে? আছে আছে। মারিয়াম মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। ও হান্না, তোর মেয়ের নাম আমি আল্লাহ নিজে মারিয়াম রেখে দিলাম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, তোর মেয়ের নাম আমি মারিয়াম রেখে দিলাম। ওয়াইন্নি ওয়াইজুহা, আর শুনে লো আমি কসম দিয়া বলতেছি, ওয়াইজুহা বিকা ওয়া যুররিয়াতাহা, এই মারিয়াম যে মেয়েটা হইছে না, এই আল্লাহ ওয়ালা যে মেয়েটা হইছে, এই মেয়ে এবং এই মেয়ের বংশধর, যে মেয়ের মধ্যে মারিফাত আছে, যে মেয়ের মধ্যে আল্লাহ প্রেম আছে, যে মেয়েটা আল্লাহরে চিনে, এই মেয়ের ছেলে সন্তানরে আগে বলছে মেয়ে যুররিয়াতাহা, তার সন্তানদেরকে আমি আল্লাহ শয়তানের জানোয়ারের এই নাস্তিকবাদী শিক্ষা থেকে, নাস্তিকদের কারাগার শয়তান থেকে হেফাজত করব। তাহলে তুমিও যদি গার্জিয়ান হও, তাহলে মেয়েরে এখনই 7 আর 6 পড়া বন্ধ করে দিয়া কোরআন ধরায় দাও, বেহেশতে জিওর ধরায় দাও, তালিমুন নিসা ধরায় দাও, মার কাছে ফাজাইলে সাদাকাত ধরায়া আল্লাহ ওয়ালা বানাও। কেননা শিক্ষা কি শিখাইবা? 7 গেলেই বান্দরি শিক্ষা শিখবে, 6 গেলেই হিন্দুবাদী শিখে। তুমি এত কষ্ট করে এত আদরের মেয়েটারে ফুলের মতো আল্লাহ বানাইছে, এটারে কেন শিখাইবা? আল্লাহ বলে মারিয়ামের মা, তোর মেয়ে মারিয়াম রে, ওই জুহা বিকা ওয়া যুররিয়াতাহা, তোর মারিয়ামের সন্তান ঈসা নবী রে আমি আল্লাহ শয়তানের ধোঁকা থেকে বাঁচাইয়া দিব। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। ও মারিয়ামের মা, তুমি টেনশন করো না, তোমার এটা আমি কবুল করে নিলাম, তোমার এটা আমি কবুল করে নিলাম। তোমার মারিয়ামের জন্য উত্তম ঠিকানার ব্যবস্থা করে দিব, উত্তম শিক্ষার ব্যবস্থা করে দিব। তুমি এত টেনশন করো না, তোমার মারিয়াম রে ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিন মসজিদের বাদশা হযরতে জাকারিয়া নবী নিজ হাতে শিক্ষা দীক্ষা দিবে। হাসানিন ওয়া কাফফালাহা জাকারিয়া, জাকারিয়া নবীর অধীনে বানায় দিলাম। জাকারিয়া নবী জিম্মাদার নিল। হযরত ইমরানের ইন্তেকালের পরে হযরতে জাকারিয়া নবী মারিয়ামের মার শালীরে মারিয়ামের খালারে বিবাহ করছে। ওই সুবাদে উনি বলে, আরে মারিয়ামের আব্বা নাই, ইমরান মারা গেছে, এখন আমি মারিয়ামরে লালন পালন করব। মুসল্লিরা বলে, না না ইমাম সাহেব আপনি নতুন আসছেন, ইমাম সাহেবের মেয়ে, পূর্বে ইমাম সাহেবের সাথে ইমরান বংশধর নবী, এর পরের নবী হযরত জাকারিয়া, ইমাম সাহেবের মেয়েরে আমরা মুসল্লিরা লালন পালন করব, প্রয়োজনে টাকা দিব, প্রয়োজনে চাউল কিনে দিব, প্রয়োজনে ঘর কিনে দিব। ও ইমাম সাহেব আপনার টেনশন করা লাগবে না। ইমাম সাহেব কয় না, আমার যেহেতু ভাইরাজি আমি তারে জিম্মাদার করব। ইমাম আর মুসল্লি ঝগড়া, বর্তমানে ইমাম আর মুসল্লি ঝগড়া বাঁধে। ইমাম সাহেব 3000 টাকা বেতন পান, কালকে আসরে কয়ে গেছিলেন কিও ইমাম সাহেব আমি দিয়ে আগে আইছি, আপনি দিয়ে আজকে 10 মিনিট পরে দিয়েছেন। কেশিয়ারে কয় কিনা, সভাপতি রে কয়, সেক্রেটারি কয়, কিও ইমাম সাহেব আপনি দিয়ে আজান আজকে 10 মিনিট পরে দিয়েছেন। সেক্রেটারির এক জারি শুনে, সভাপতির জারি শুনে, যেতে কেশিয়ার ব্যাংকে চাকরি করে, এতে কেশিয়ার ব্যাংকের টে আছে, এতে কেশিয়ার বানায়। বুঝছেন কথাবার্তা? বুঝছেন কইেন, আমার ভুল হইলে কইেন। ব্যাংকে যেতে চাকরি করে, এতে কেশিয়ার বানায়, এতে খায় সুদ খায় ঘুষ, এতে মসজিদের কেশিয়ার বানায়, এতে দাড়ি নাই, সামনের কাতারে যায় নামাজ লইয়া যায়, কতক্ষণ ইমাম সাহেবের ধোয়, কতক্ষণ মুয়াজ্জিনের ধোয়, বেতন দেয় 1500, কয় আপনি আসরে আজান দেরিতে দিয়েছেন কা?
ঝগড়া বাঁধে কি বাঁধে না? কি ও কাকা, ঝগড়া বাঁধে কি বাঁধে না? জাকারিয়ার মুসল্লিরা, ইমাম আর মুসল্লিরা ঝগড়া কি লয়া? মসজিদের ইমাম সাহেবের মেয়েরে আমরা পালবো, ইমাম সাহেব কয় আমি পালবো। আল্লাহ কয় ঝগড়ার দরকার নাই, ইয়াক ফুলু, কলম ফালাও, নদীর মধ্যে কলম লটারি করো, কুররা মারো। ফায়সালা আল্লাহ দিয়ে দিয়েছে সূরা মায়েদার আয়াত। মুসল্লিরাও লটারি করো, ইমামও লটারি করো, সবাই সাগরের মধ্যে কলম ফালাও। যার কলম জোয়ার ভাটায়, যারটা উজানে যাবে সে মারিয়াম রে পালবে। সব মুসল্লিরা লটারিতে কলম ফালাইছে, জাকারিয়া নবীও কলম ফালাইছে। জাকারিয়া নবীর কলম ভাটায় যায় নাই, জোয়ারে উজাইছে। ওয়াকাফালা জাকারিয়া, আল্লাহ বলে জাকারিয়া মারিয়ামের লালন পালন করার মাদ্রাসা বানানোর তোরে একটা জায়গা দিয়া দিলাম, মারিয়ামের জিম্মাদার তোরে বানাইয়া দিলাম। এবার হযরতে মারিয়ামের জন্য 3 বছর মা দুধ খাওয়া সারান দিয়া একটা কামরার মধ্যে মসজিদের মেহরাবের মধ্যে একটা মাদ্রাসা বানাইছে। পয়গম্বর জাকারিয়া প্রথম মুহতামিম, কিও মহিলা মাদ্রাসার প্রথম মুহতামিম হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের একটা কামরার মধ্যে রাখা তালা মাইরা দিয়া চাবি রাখতো। তাফসীরে আছে একটু সিঁড়ি উপরে কেউ ঢুকতে দিত না। 3 বেলা যে মারিয়ামের খোঁজ খবর লইতো, খানা পিনার খোঁজ খবর লইতো। ওয়াকাফালাহা কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, কুল্লামা যতবার ঢুকতো, কুল্লামা দাখালা যতবার মারিয়ামের কামরার মধ্যে যাইতো, যে দেখতো মেহরাবের মধ্যে যে তালা খুলিয়া, যে দেখতো মারিয়াম 4 বছরের মারিয়াম, অসহায় মারিয়াম, অবলা মারিয়াম প্রেমে পড়িয়া আল্লাহ বইলা কান্দে। তুমি আল্লাহ বইলা মেয়েটারে ডাক শিখাইলা না, তুমি মেয়েটারে কলেজে বেহায়া বানাইলা, র্যাবের দ্বারে দিয়া বেহায়া বানাইলা, সেনাবাহিনী জামাইয়ের দ্বারে দিয়া বেহায়া বানাইলা। আছে না নাই? এ মেয়েটা গ্রামের বড় ভালো ছিল। আমি অনেক জায়গায় দুঃখ করে বলি, মহিলা মাদ্রাসায় পড়ে, অথবা কোনো আল্লাহওয়ালা, অথবা কোনো বুজুর্গ হাজী সাহেবের নাতি, কিন্তু মেয়েটা এত কমল একটা ফুল, একটা সুন্দর গোলাপ ফুলের মতো। এ মেয়েটারে পয়সার তাড়নায় একটা বড় জানোয়ারের দ্বারে বিবাহ দেয়, দেখি দেয় না? ওর জীবনটা তছনছ করে দেয়, ওর আখিরাত নষ্ট করে দেয়। জাকারিয়া নবী বলে না, আমি মারিয়াম রে লালন পালন করব, মারিয়াম রে শিক্ষা দীক্ষা দিব। 3 কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, মারিয়াম রে যায় দেখে আল্লাহ বইলা কান্দে, আল্লাহ বইলা সিজদা দিয়া কান্দে। আর মারিয়ামের সামনে আঙ্গুর দিয়া ভরা, ডালিম দিয়া ভরা, বেদানা দিয়া ভরা, কলা দিয়া ভরা। জাকারিয়া নবী বলে ওয়াজাদা ইনদা রিজকান, মারিয়ামের সামনে রিজিক দিয়া ভরা। মারিয়াম সিজদায় পড়ে আল্লাহ বইলা কান্দে। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ও মারিয়াম কে তোরে এই রিজিক দিল? আমি দি বাজারে আঙ্গুর দেখি না, আমি দি বাজারে সিরিয়ার বাজারে ডালিম দেখি না, আমি দি মাদ্রাসার জন্য চান্দা উঠাইয়া কোনো বাজারে আঙ্গুর দেখি না, ডালিম দেখি না। আমি তোর জন্য খাবার নিয়ে আসলাম, 3 বেলা তোরে খাবার খাওয়াবো, তোরে আল্লাহ শিখাইবো, তোরে আসমানের নূর শিখাইবো। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তোর দিলটা আসমানের নূর দ্বারা, মাওলার নূর দ্বারা ভরে দিব। কিরে মারিয়াম, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ও মারিয়াম কে তোরে রিজিক দিল? শিশু মারিয়াম, এতিম মারিয়াম, অসহায় মারিয়াম। মসজিদের ইমাম সাহেবের কামরার মধ্যে পয়গম্বরের বংশধর, কেউ পয়গম্বরের বংশধর মারিয়াম কার মেয়ে? হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে। পয়গম্বরের যুররিয়াতাম বাদুহা মিন বাদি, পয়গম্বরের বংশধর। আল্লাহ বলে ডাক দিয়া মজা লয়, আল্লাহ বলে সিজদা দিয়া কান্দে, আল্লাহ বলে সিজদা দিয়া কান্দে। মুসল্লিরা যখন মসজিদ থেকে বাইরে হয়ে যায়, মারিয়াম কোন রিওয়ায়াতে আছে মসজিদের ফ্লোরটা মোছে আর দেওয়ালটা মোছে আর ওড়না দিয়া দিয়া চোখের পানি ভিজায় আর বলে আল্লাহ আমারে মসজিদের কাতায় নামাজ পড়তে দিলা না। মায় মান্নত করছে ছেলে হইলে মসজিদের খাদেম বানাবে, ছেলে হইলে মসজিদে দিয়া দিবে, আমারে মেয়ে বানাইলা। খালুজান তোমারে শিখাই দিল, আল্লাহ শিখাইলো, মারেফাত শিখাইলো, মায়া শিখাইলো, কালাম শিখাইলো। ও আল্লাহ আমার কলিজায় বড় ব্যথা,
চোখের পানি দ্বারা ওন্নাটা ভিজায় আর বাইতুল মুকাদ্দাসের টাইস মুছে আর কাঁদে, আল্লাহ আমি মারিয়ামের কণ্ঠ আসমানে বুঝি লাগে কিনা। ও বাবা, ও ভাই, ও মা, তুমি তোমার সুন্দরী রূপসী তোমার এই কলিজার নয়নমণি মেয়েটারে 6 দিয়া শেষ বানাইলা, 7 পড়ায়া শেষ বানাইলা, মোবাইল দিয়া শেষ বানাইলা, বেহায়া বেশরম ফাসিক জামাইয়ের কাছে দিয়া লোভের তাড়নায় মেয়েটার জিন্দেগি নষ্ট করলা। আছে না নাই? ক্বালাত মুআমিনা ইনদিল্লাহ, মারিয়ামের কণ্ঠ বাজে আল্লাহ, মারিয়ামের কণ্ঠ বাজে আল্লাহ, জানে আল্লাহ বলতে দেরি উপরে উঠতে দেরি হয় না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ বিগাইরি হিসাব রিজিক দেনে वाला, যে আল্লাহরে ডাক দেয় 7 পড়া লাগে না, 6 পড়া লাগে না। আল্লাহ বান্দা বানাইছেন, আল্লাহ বান্দি বানাইছেন, যে আল্লাহরে ডাকতে জানে আল্লাহ তারে দিতে জানে। হযরতে জাকারিয়া মারিয়ামের কণ্ঠ শুনিয়া, মারিয়ামের আল্লাহ শুনিয়া জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। আল্লাহ আমি বুড়া হয়ে গেলাম, আমার হাড়ি দুর্বল হয়ে গেছে, চুল দাড়ি পাইকা গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আমি কোন সময় তোমার দরবারে কিছু চায়া খালি হাতে ফেরত যাই নাই। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু, জাকারিয়া নবী ওখানেই একটা রবের ডাক দিছে। হুনালিকা সেখানেই দা জাকারিয়া রাব্বাহু, আল্লাহ বলে একটা ডাক দিছে। কিরে মারিয়াম, মারিয়ামের মধ্যে কি গুণ, মারিয়ামের মধ্যে কি আখলাক, মারিয়ামের মধ্যে কি প্রেম, মারিয়ামের মধ্যে কি ঈমান। মারিয়াম দুনিয়ার কোন শিখায় শিক্ষিত না, দুনিয়ার কলেজে পড়ে নাই, দুনিয়ার হাই স্কুলে পড়ে নাই। মার কোল থেকে পয়গম্বরের সোহবতে মসজিদের মেহরাবের মধ্যে ঈমান শিখলো, মারিফাত শিখলো, আল্লাহ শিখলো, আহাজারি শিখলো। যখন ওই জামাতে মুসল্লিরা নামাজ পড়ে, মুসল্লিরা চলে গেলে মারিয়াম মসজিদ মোছে আর আসমানের দিকে আহাজারি উঠায়, আল্লাহ ও আল্লাহ আমার মায়ে মুহাররাম ফাতাকাব্বাল মিন্নি, আমারে মসজিদের জন্য মান্নত করছে, মসজিদের কাতারে নামাজ পড়ি না আমি মেয়ে মানুষ, কিন্তু আল্লাহ আমার কলিজায় বড় ব্যথা, আমার কলিজায় বড় আহাজারি। আল্লাহ দেনেওয়ালা তুমি, আল্লাহ আমারে বানানেওয়ালা তুমি, আমারে দেনেওয়ালা তুমি। তাহলে মেয়েরে এমন শিখা শিখাইবা যে শিখার পরে মেয়ে যায় নামাজ বিছায়া কোরআন তেলাওয়াত কইরা আল্লাহ বলে ডাক দেয়। মেয়ের কান্না আল্লাহ শোনে, মার কান্না আল্লাহ শোনে, বিবির কান্না আল্লাহ শোনে। আজকে দি সবচেয়ে বেশি বেহায়ার বেশরমা কলেজের মেয়েরা, ভার্সিটির মেয়েরা। তুমি তোমার এত কষ্টের টাকা দিয়া এখানে গ্রামে থাকো, মেয়েরে ঢাকা ভার্সিটিতে পাঠিয়ে দিলা নষ্ট কষ্ট হওয়ার জন্য, দুনিয়ার শিক্ষিত হওয়ার জন্য। একবারও কি ভাবলা না তোমার মেয়েরে তুমি কোন কোন রাস্তায় দিলা, কি শিখাইলা? তোমার মেয়েরে তুমি বানর বানায় দিলা, শুয়োর বানায় দিলা। কি কত কেন কা যে মেয়ে আমি ওই যে শুরুতে কইলাম ডাইনি মহিলা, ডাইনি মানে বেহায়া মহিলা। যারা বেহায়া বেপরদায়, বানরে বেপরদায় থাকে, বানরে কোথায় গেলে ওল ঝুলাইয়া দেয়। বানরের লজ্জা শরম কম, বানরের মানুষের সামনে ওল ঝুলাইয়া দেয়। চিরখানায় থাকতে দেখবে বানরে খোঁচা দিলে ওল দেখায়। যদি আসে তো যারা নিজের ইজ্জতকে দেখায় দেয়, কলেজে যে ইজ্জত দেখায় দেয়, ভার্সিটিতে ইজ্জত দেখায় দেয়, রাস্তায় ইজ্জত দেখায় দেয়, এই সমস্ত মহিলারা বানর। মহিলারা এরা বানর মার্কা মহিলা। তুমি একবারও চিন্তা করলা না তোমার মেয়েটারে কোন শিক্ষায় শিক্ষিত বানাইলা? জাকারিয়া নবী হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু, জাকারিয়া নবী ওই জায়গায় রব বলে ডাক দেয় আর কান্দে। ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহু আকবার। আল্লাহ মারিয়ামের শিক্ষা দেখিয়া, মারিয়ামের আখলাক
দেখিয়া, মারিয়ামের কান্না দেখিয়া, মারিয়ামের ভালোবাসা দেখিয়া মারিয়াম তোমারে ডাক দিয়া মজা লয়, আল্লাহ বলে ডাক দিয়া মজা লয়, মসজিদ মুইসা মুইসা মজা লয়। মারিয়ামের খালুজান জাকারিয়া কি কোরআনের প্রেম শিখাইলো, কি মারিফাতের প্রেম শিখাইলো। ওয়ালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতা, ও জাকারিয়া নবী ডাইকা ডাইকা দোয়া করে, আল্লাহ আমারও কি একটা পবিত্র সন্তান দেওয়া যায়নি? মারিয়াম রে দিলা। মারিয়াম স্কুলে পড়ে নাই, মারিয়াম আমার কাছেই পড়ছে। মারিয়ামে তো আল্লাহ বলে ডাক দিয়া কান্দে, মিল্লাদুনকা যুররিয়াতান রব্বি হাবলি, আমারে দান করবেন নি একটা সন্তান, তাইয়্যিবাতান পবিত্র সন্তান। তাহলে পবিত্র সন্তান কে হয়? যে আল্লাহরে চিনে, যে বানর মার্কা পড়া পড়ে সে কোনোদিন পবিত্র হয় না। যে কালাম লয়, যে কোরআন লয়, যে রাত্রেবেলায় কোরআন তেলাওয়াত করে, 8 বছরের হেফজখানার ছেলে, 9 বছরের বাচ্চা ভোর রাত্রে উঠা কান্দা কান্দা মাওলার কালাম পড়ে, মাগরিবের পরে কান্দা কান্দা মাওলার কালাম পড়ে। এই পবিত্র বাচ্চা আল্লাহ বলে, জিবরিল তোরে ভালোবাসা দিয়া ডাক দেই না, মিকাইল তোরে ভালোবাসা দিয়া ডাক দেই না, ইসরাফিল তোরে ভালোবাসা দিয়া ডাক দেই না। শোন শোন শোন, যে আমার এই কালামটা বুকে লাগায়, আমার এই প্রেম বুকে লাগায়, আমার এই মারিফাত বুকে লাগায়, আমার কোরআন সিনায় লাগায়, ওই বাচ্চারে আমি জিবরিলের চাইতে দামি বানাই। ইন্নাকা সামিউদ দুআ, ও আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো। ফানাদাতুল মালাইকা, ফেরেশতা এবার নিদা দেয়, ফেরেশতা আওয়াজ দেয়, ও কায়িমুন ইসাল্লি ফিল মিহরাব। হযরত জাকারিয়া নবী মিহরাবের মধ্যে নামাজ পড়া পড়া কান্দে, আল্লাহ আমারে মারিয়ামের মতো একটা পবিত্র সন্তান দে। এই পবিত্র সন্তান কেমনে হবে বাপ? আল্লাহ শিখায় দেয়। হযরত জাকারিয়া নবী দাঁড়ায় দাঁড়ায় কান্দে, সেজদায় যেয়ে যেয়ে কান্দে। ফেরেশতারা বলে, জাকারিয়া আর কান্দা লাগবে না, ইন্নাল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদাহু ওয়া হাসুরাহু ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। ও জাকারিয়া, ইয়া জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া কান্দো না, কান্দো না, যাও যাও, তোমারও পবিত্র একটা ছেলে দিব। কেমন পবিত্র ছেলে? সে আল্লাহ বলে ডাক দিয়া মজা লবে। হযরত জাকারিয়ার সুসংবাদ দিয়া দিলে, বলে ক্বালা রাব্বি ইন্নী আল্লাহ আন্নী লাকা গোলাম, কেমনে আমার গোলাম হবে? ওয়া কানাত ইমরাতি আকিরান, আমার বিবিও বান্দা। আল্লাহ বলে আমার কাছে বড় সহজ, তুমি চাইতে দেরি আমি দিতে দেরি করব না। হযরত জাকারিয়ার বিবি হামেলা হয়ে গেল, 86 বছর বয়সে বাচ্চা ইয়াহইয়া দুনিয়াতে আসলো। আসার সাথে সাথে সিজদায় পড়ে কান্দে। জাকারিয়া নবী শুকরিয়া জানায়া জানায়া কান্দে, আল্লাহর কাছে বন্ধু চাইছে, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, তাকওয়াওয়ালা সন্তান চাইছে, পবিত্র সন্তান চাইছে, আল্লাহওয়ালা সন্তান চাইছে। এবার জাকারিয়া নবী বসে বসে কান্দে। ইয়াহইয়া শিশু কোলের থেকে মার কোলের দুধ না খায়া আব্বার পিছনে বসে বসে কান্দে। কি রে ইয়াহইয়া, তুমি কান্দো কা? আব্বা আপনি কান্দেন কা? শিশু ইয়াহইয়া, ইয়াহইয়া তুই না দুলনা, তুই না শিশু দুধ খাওয়া, কিরে তুই ওইটা কান্দুস কা? সেজদায় পড়ে আমি কান্দি, কিরে ইয়াহইয়া তুই ওইটা কান্দুস কা? আব্বা আপনি কান্দেন কা? তাফসীরে কুরতুবী লিখছে, ইয়াহইয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া হানানাম মিন লাদুন্না যাকাতাও ওয়া কানা তাকিয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। বলে আব্বা, আরে তুমি কেন কান্দো? বলে আমার একজন মালিক আছে, আমি আমার মাওলার কাছে শুকরিয়া জানানোর জন্য কান্দি। শিশু ইয়াহইয়া বলে, আব্বা তোমার বুঝি মালিক আছে, আমি ইয়াহইয়ার বুঝি মাওলা না? বুঝে শুনে আবার মার কোলের মধ্যে দিয়া দিছে। পয়গম্বরের কাম আল্লাহর কাছে কান্দা। জাকারিয়া নবী আবারও কান্দে। ইয়াহইয়া লাভ দিয়া এসে আবারও কান্দে। কি রে ইয়াহইয়া তুমি কান্দো কা? শিশু মানো, আব্বা আপনি কান্দেন কা? বলে আমি কান্দি আল্লাহর ভয়, আমারে আল্লাহ তাকওয়াওয়ালা হইতে বলছে, মুত্তাকি ওয়া কানা, মুত্তাকি হইতে বলছে, আল্লাহ আমারে শুকরিয়া জানাইতে বলছে। ইয়াহইয়া নবী বলছে, ওয়া হানানাম মিন লাদুন্না যাকাতাও ওয়া কানা তাকিয়া। আব্বা আপনি বুঝি আল্লাহর ভয় কান্দেন, জাহান্নামের ভয় কান্দেন, আমার বুঝি আল্লাহর ভয় না? বুঝে শুনে আবারও দিছে। আবারও পরের দিন
জাকারিয়া নবী রাত্রে বেলায় মেহরাবের মধ্যে, মসজিদের মধ্যে আয়েশা কান্দে, মেহরাবের পাশেই বাসা। ইয়াহিয়ারে আল্লাহ উঠে দিছে, ইয়াহিয়া লাফ দিয়ে আয়েশা বাবার পিছনে পিছনে বসে বসে কান্দে। কি রে ইয়াহিয়া, তুই শিশুকালে এত কান্দোস কা? বলে আব্বা আপনি কান্দেন কা? বলে আমি দুনিয়াতে গাফলাতের জন্য আসি নাই, নাফরমানি করার জন্য আসি নাই। ইয়াহিয়া নবী বলে ওয়াবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া, আমারে পিতামাতার নাফরমান বানায় নাই, আমারে অশিক্ষিত বানায় নাই, আমারে অহংকারী বানায় নাই, জাব্বারান আসিয়া আমারে নাফরমানি বেঈমান বানায় নাই। আমারে আল্লাহ ইয়া ইয়াহিয়া কুলিল কিতাবা বিকুয়া, আমারে এই কালাম দিছে, আমারে এই কোরআন দিছে, শিশু বয়সে কোরআন দিছে, হিকমত দিছে। আপনি যে মাওলার জন্য কাঁদেন, আমিও সে মাওলার জন্য কাঁদি। জাকারিয়া নবী বলে আয় আয় বাপ আয়, তুই আজ আল্লাহর জন্য কাঁদলি, আমিও দুই বাপ বেটা কাঁদি। এজন্য ছেলেরে এমন বানা, মেয়েরে এমন বানা, তাইয়িবাতান সন্তান বানা। কেমনে বানাইবা? ইয়া ইয়াহইয়া খুজিল কিতাবা বিকুয়া, এই কোরআনের শিক্ষা যে শিখাইবা, মারিফতের শিক্ষা শিখাইবা, আল্লাহু নূর, আল্লাহর নূরের শিক্ষা শিখাইবা, আল্লাহর কোরআনের সাথে মিলাইবা। আল্লাহ বলে মারিয়াম যেমন মসজিদ মোসে আর কান্দে, ইয়াহইয়া নবী শিশুকালে কান্দে। কেউ যদি তার সন্তানরে কোরআন ধরায় দেয়, কোরআন বুকে লাগায় দেয়, কোরআন সিনে লাগায় দেয়, কোরআনের জন্য নিজের জীবন মিটায় দেয়, আমি আল্লাহ তার হৃদয়টা আমার প্রেম দ্বারা ভরা দে। কে কে আসো ছেলেরে কোরআনওয়ালা বানাইবা, মেয়েরে কোরআনওয়ালা বানাইবা, 7-এ পড়াইবা না, 6-এ পড়াইবা না। স্কুল প্রয়োজনে সরকার যতদিন তওবা না করবে, দিনমণি তওবা না করবে, নাস্তিকরা তওবা না করবে, ততদিন গ্রামে গ্রামে গার্জিয়ানরা হাই স্কুল বন্ধ করে দিব। কোরআন শিখাও, মেয়েরে কোরআনওয়ালা বানাও, আল্লাহওয়ালা বানাও। মেয়ে যদি পবিত্র বানাইতে চাও, ভার্সিটিতে পড়াইলে পবিত্র হয় না, কলেজে গেলে পবিত্র হয় না। আল্লাহর কাছে দোয়া করে মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান, আল্লাহ আমার একটা পবিত্র সন্তান দিবেন। এটা ইব্রাহিম জাকারিয়া নবীর দোয়া, ইব্রাহিম নবীর দোয়া। তাহলে ও বাপ, তুমি একটা পবিত্র মেয়ে বানাও, একটা পবিত্র ছেলে বানাও। কি দিয়া বানাইবা? কোরআন যে ধরে, কোরআন যে সিনায় লাগায়, আমি তারে পবিত্র বানাই। এজন্য কোরআনের সাথে কে কে মায়া লাগাইবেন? তাহলে এই কোরআনের ছোট্ট বাচ্চারা ভোর রাত্রে, আমি ওই দিন কসুয়া এক মাদ্রাসায় ভোর রাত্রে ঘুমাইছি, 3:30 4টার সময় উঠে দেখি মোবাইলে ভিডিও করছি আমি, দূর লেদা 8টা 10টা শীতে কোয়াইতে আছে, উজু করে ঠান্ডার মধ্যে উজু করে কোরআন শীত পড়ে, সোয়াটারটা গায়ে দিতে পারে না, আর একটা মুইতে দিছে, কম্বলের মধ্যে মুইতে দিছে। তা আমি কান্দে দিয়ে আমি বক্তা, ওরা এই ভোর রাত্রে উঠা মায় নাই মুইতে দিছে, এই মুতের লঙ্গিটা পাল্টাইয়া এই কোরআন শরীফ টেনে নিয়া এই রাত্র 4টার সময় বসে গেল। এ জানোয়ার, এ কুত্তা, এ জানোয়ার, তোর মধ্যে এহসাস আসলো না? তুই ঘুমায় রইলি, তোমার ছেলে ইঞ্জিনিয়ার ঘুমায়, তোমার ডাক্তার ছেলে ঘুমায়, কন্ট্রাক্টর ছেলে ঘুমায়, দোকানদার ছেলে ঘুমায়, চাকরিজীবী ছেলে ঘুমায়, ব্যাংকের জামাই ঘুমায়, সেনাবাহিনী জামাই ঘুমায়, তোমার কলেজের পড়ুয়া মেয়ে ঘুমায়, তোমার কলেজে পড়ুয়া, ভার্সিটিতে পড়ুয়া বেহায়া বেলাজা নষ্টা মেয়ে ঘুমায়, সারা রাত মোবাইল দেখে, আরেকজনে মোবাইলে ট্যাচ করে, কি কয় ট্যাচ না টাচ করে, চ্যাট করে, না বুঝে বিল্লা মোবাইল ওটারে বুঝে কি কয়, মোবাইলে রাত্রেবেলায় আরেকজন লাগে এটা কি সেট কয়, আরে বুঝা, আমি গরিব মানুষ, গ্রামের মানুষ, এটা নোয়া খেললে গালি বেটা। তোমার ভার্সিটির মেয়ে, ভার্সিটির পড়ুয়া মেয়ে, তোমার সুন্দরী যারে তুমি লাখ লাখ টাকা দিতেছো, এত কষ্টের জমি বেচে ভার্সিটিতে দিলা, কলেজে পড়াইলা, এটি রাত্রে বয়া বয়া মোবাইলে কি সেট করে, আর তুমি ফজরের সময় যে কান্দো। সাবধান, মেয়েরে আল্লাহওয়ালা বানাও, মেয়েরে পবিত্র বানাও, ছেলেরে পবিত্র বানাও। আমি ওই বাচ্চাদেরকে দেখে দেখে কান্দি, ও শেষ রাত্রে উঠা পায়খানা বিছানায় মুইটা দিছে, মুতের লঙ্গিটা ফানায় দি, ও কোরআন নিয়া কান্দে,
আর বলে আল্লাহ আমার এই কোরআন দাও। মারিয়াম ওড়না দিয়া মোছে আর চোখের পানি ফালায়, বলে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। এজন্যই হেফজখানা, তোমার ছেলে ঘুমায় তুমিও ঘুমাও, তোমার ইঞ্জিনিয়ারে ঘুমায় ডাক্তারে ঘুমায়, এই গ্রামের ছোট ছোট বাচ্চাগুলি রাত 4টায় উঠা পড়ে, একবারও এদের কথা মায়া লাগে না, এদের দিকে মনে পড়ে না তুমি আমি কেমন জালেম আর জানোয়ার। এজন্য কোরআনওয়ালা এতিম বাচ্চার জন্য মায়া আছে কার কার দিলে হাত জায়গায়। আল্লাহু আকবার।